ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ, প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়। আর সেই সব কাজকর্ম করতে গিয়ে যখন আমরা বেশ একটু ঝামেলায় পড়ে যাই, তখনই কিন্তু প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের কাজের ঝামেলাও অনেকটা কমে যাবে। আমরা কিন্তু নিজেদের জন্য বেশ কিছুটা সময়ও বের করে নিতে পারবো। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু সাংসারিক টিপস। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে সবজি বাজার করি, লঙ্কা তো নিয়ে আসতেই হয়। আর লঙ্কাগুলো যাতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে, নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা সকলেই এই কাজটা করে থাকি। লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে একটা কোনো কন্টেনারে রেখে দিই, আর তারপরে কন্টেনারটা ফ্রিজে রেখে দিই, যাতে করে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু খেয়াল করে দেখবে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখার পরেও কিন্তু বেশ কিছু লঙ্কা পচে নষ্ট হয়ে যায়। তো একসাথে যদি বেশি পরিমাণে লঙ্কা কিনে ফেলো, সেই লঙ্কাগুলোকে কিভাবে ভালো রাখা যায় একটাও যাতে না পচে, সেই কারণে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। তো দেখো, বাজার থেকে যখন আমরা লঙ্কাগুলো কিনে আনি, দেখবে লঙ্কাটা কিন্তু একটু ভেজা ভেজা থাকে। তো লঙ্কার বোটা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু একটু হাওয়ায় রেখে শুকিয়ে নিতে হবে জল জল ভাবটা। তো তারপরে যে কাজটা করতে হবে, এখানে দেখো আমি 3টে কাঠের টুথপিক নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু প্লাস্টিকের টুথপিক ব্যবহার করলে চলবে না, এরকম কাঠের টুথপিকই নিতে হবে। তো তোমাদের কাছে যদি কাঠের টুথপিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা টিপস ফলো করতে পারো। আমাদের ঘরে যে চাল আমরা প্রত্যেক দিন খাওয়ার জন্য ব্যবহার করি, সেই চাল কিছুটা নিয়ে যদি লঙ্কার মধ্যে এইভাবে ছড়িয়ে রেখে দাও, আর তারপরে কন্টেনারের ঢাকনাটা আটকে ফ্রিজে রেখে দাও, তাহলেও কিন্তু দেখবে পুরো লঙ্কাটাই আমরা ব্যবহার করতে পারবো, একটা লঙ্কাও পচে নষ্ট হবে না। তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। এখন যেভাবে গরম পড়া শুরু হয়েছে আর বাইরে যা রোদ, তাতে কিন্তু ছাতা বা টুপি ছাড়া বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না। কিন্তু বাচ্চারা অনেক সময় দেখবে কাছাকাছির মধ্যে যদি কোথাও যায়, ছাতা না নিয়ে টুপি পরেই চলে যায়। কিন্তু এতদিন শীতকাল ছিল, টুপির তো সেরকমভাবে কোনো ব্যবহার করা হয়নি। তো চাপা পড়ে থাকার কারণে দেখবে টুপির শেপগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এই গোল ধরনের যে টুপিগুলো, এর শেপ আবার আগের মতো একদম নতুনের মতো করে নেওয়ার জন্য যে কোনো একটা পুরনো কাপড় এইভাবে গোল করে নাও। তো তারপরে টুপির মধ্যে এইভাবে যদি আমরা কাপড়টাকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই, তাহলে কিন্তু দেখবে টুপিটা আবার আগের মতো একদম নতুন অবস্থায় যেমন ছিল, শেপটা কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। সারাদিনে আমাদের যত বাসন মাজা হয়, তার জন্য আমাদের এই স্কচ ব্রাইট আর স্টিল উল তো ব্যবহার করতেই হয়। এগুলো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখবে এগুলোর থেকেই কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে। কারণ আমরা যেখানে রাখি, এর মধ্যে যে একটা জল জল ভাব থাকে, সেই ভেজা ভাবটা কিন্তু কাটতে চায় না, সেই কারণেই কিন্তু একটা বাজে গন্ধ আসে। তো এই স্কচ ব্রাইট গুলো যাতে ভালোভাবে শুকিয়ে যায়, জল না থাকে, তার জন্য দেখো আমি একটা কন্টেনারকে বেশ কিছু ফুটো করে নিয়েছি। তো আমরা যদি এর মধ্যে সরাসরি এই স্কচ ব্রাইটকে রেখে দিই, তাতেও কিন্তু দেখবেন নিচের দিকটা শুকাবে না। উপর দিক শুকিয়ে গেলেও নিচের দিকটা একটা ভেজা ভেজা ভাব থেকেই যাবে। একটুও যাতে জল না থাকে, তার জন্য দেখো এখানে গার্ডেনে যে ছোট ছোট স্টোনগুলো পাওয়া যায়, আমি সেইগুলোকে নিয়ে একটু কালার করে দিয়েছি। তো কালার করারও কিন্তু কোনো প্রয়োজন নেই, এমনিও দিয়ে দিতে পারি আমরা এই কন্টেনারের মধ্যে। তারপরে যদি আমরা স্কচ ব্রাইটটা রাখি, তাহলে কিন্তু দেখবে একটুও জল আর এর মধ্যে থাকবে না, তো একদম ড্রাই হয়ে যাবে। আর এতে করেও কিন্তু স্কচ ব্রাইট থেকে যে একটা বাজে গন্ধ আসা, সেটাও হবে না। আর তোমরা চাইলে কিন্তু এইভাবেও রেখে দিতে পারো। যদি দেখতে খারাপ লাগে মনে করো, তাহলে কিন্তু একটা ঢাকনাও দিয়ে দিতে পারো। তবে যদি ঢাকনা লাগাও, তাহলে কিন্তু ঢাকনাতেও এইভাবে কিছু ফুটো করে দিতে হবে, তাহলে বাইরের হাওয়া বাতাসটা ভালোভাবে যেতে পারবে। এতে করে কিন্তু দেখতেও খারাপ লাগবে না, আর স্কচ ব্রাইট গুলো সবসময় শুকনোও থাকবে। তো আশা করি টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক 4 নম্বর টিপস। আমরা যখন বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করি, তখন তার সঙ্গে কিন্তু এই ধরনের প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো দিয়ে থাকে। আর এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো কিন্তু আমাদের পরবর্তী সময় বিভিন্ন কাজে লাগে, আর সেই জন্যই আমরা ব্যাগগুলো ফেলে না দিয়ে রেখে দিই। কিন্তু এই ব্যাগগুলোকে যদি একটু গুছিয়ে ঠিকঠাক মতো না রাখা হয়, যেখানেই রাখবো সেই জায়গাটাও কিন্তু ছড়িয়ে নোংরা হয়ে থাকে। তো এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলোকে
সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা অনলাইন কোনো কিছু অর্ডার করলে দেখবে এই ধরনের কাগজের প্যাকেটে করে অনেক সময় জিনিস আসে, আর এই কাগজের প্যাকেটগুলো কিন্তু বেশ মোটা হয়। তো এটা দিয়েই কিন্তু একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে যাবে, আর যার মধ্যে এই ক্যারি ব্যাগগুলো রাখলেও কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। তো এই প্যাকেটটা যাতে আমি হ্যাং করে রাখতে পারি, তো সেই কারণে দেখো দুপাশ থেকে দুটো হোল করে নিলাম আর একটা দড়ি দিয়ে এরকমভাবে করে নিলাম যাতে আমি কোথাও হ্যাং করে রাখতে পারি। আর এবার প্যাকেটের নিচের দিক থেকে আমি ছোট্ট কিছুটা অংশ কেটে নিলাম। আর এবার যে ক্যারি ব্যাগগুলো রয়েছে সেগুলোকে দেখো আমি এইভাবে লম্বা করে একটু টেনে দিচ্ছি, আর ক্যারি ব্যাগগুলো ধরার যে জায়গাটা তার মধ্যে আমি আরেকটা ক্যারি ব্যাগের ঠিক পেছনের দিকের অংশটাকে এইভাবে করে আটকে দেব। তো যত ক্যারি ব্যাগ রয়েছে সব কটাকেই কিন্তু একইভাবে করে নেব। ধরার জায়গাটায় অন্য আরেকটা ক্যারি ব্যাগের পেছনের দিকের অংশটা এইভাবে আটকে দেব। তো সব কটা ক্যারি ব্যাগকে একসঙ্গে করে নিয়ে তারপরে আমি এই ব্যাগের মধ্যে করে রেখে দেবো। এতে করে দেখো কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়েও থাকবে না, আর আমাদের যখন প্রয়োজন হবে আমরা কিন্তু এই নিচের যে কাটা অংশটা এখান থেকে টেনে বের করে নিতে পারবো। আর একটা বের করে নিলেই দেখবে আর একটা ক্যারি ব্যাগ কিন্তু সামনের দিকে এসে যাবে। তো আমাদের কিন্তু ক্যারি ব্যাগগুলো নিতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এবার এই জিনিসটাকে তোমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারো। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে দেখো আমি একটা সাদা টি শার্ট নিয়ে নিয়েছি। যে কোনো সাদা ড্রেস কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, কিন্তু সাদা জিনিস যদি একদম ধবধবে সাদা না থাকে তাহলে কিন্তু সেই ড্রেসটা দেখতে কখনোই ভালো লাগে না। কিন্তু সাদা জিনিসের যে সমস্যাটা রয়েছে, কয়েকদিন পরার পরেই দেখবে যে একটা হলদে হলদে ভাব চলে আসে, আর সেই হলদে ভাবটা কাটানোর জন্য আমরা যতই কাচাকাচি করি বা ঘষি না কেন সেই হলদে দাগ কিন্তু কখনোই যায় না, আর ধবধবে সাদা ভাবটাও কিন্তু আর ফিরে আসে না। তো এই সাদা ড্রেসগুলোকে কিভাবে আমরা সবসময় ধবধবে সাদা রাখতে পারি তার জন্য কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারি। তো দেখো এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মেডিসিন। তো এরকম অনেক ট্যাবলেট কিন্তু আমাদের ঘরে থাকে যেগুলো ডেট পার হয়ে গেছে, আমরা আর ইউজ করব না। তো এরকমই একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আমি নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দুটো ট্যাবলেট দিয়ে দিলাম। তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যে ট্যাবলেটগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু অবশ্যই সাদা হতে হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো কালারিং ট্যাবলেট ব্যবহার করা যাবে না। একটু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু দেখবে যে ট্যাবলেটগুলো একদম নরম হয়ে যাবে। তো তারপরে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ট্যাবলেটগুলোকে, আর তারপরে এই সাদা ড্রেসটাকে ভিজিয়ে রেখে দিতে হবে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমি এখানে যেহেতু ভিডিওটা বানাবো আমার হাতে অতটা সময় নেই, তো আমি মাত্র 5 মিনিট ভিজিয়ে রেখেছি। তবে তোমরা যখন কাজটা করবে অবশ্যই 15 থেকে 20 মিনিট কিন্তু ভিজিয়ে রাখবে। এই টিপসটা ফলো করতে পারলে কিন্তু না কোনো ডিটারজেন্ট প্রয়োজন হবে, না কোনো ঘষাঘষির প্রয়োজন হবে। সাদা জিনিস কিন্তু সবসময় ধবধবে সাদা থাকবে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি টি শার্টটাকে ভালো করে একটু চিপে নিলাম, আর তারপরে একটু পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তো দেখো এইটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সাদা জিনিসের যে হলদে ভাব সেটা সম্পূর্ণ কেটে যাবে। তো এখানে কিন্তু যতটা হলদে দাগ ছিল সম্পূর্ণটাই উঠে গেছে। আর এবার যদি আমরা একটু কিছুক্ষণের জন্য রোদে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যদি সামান্য একটু হলদে ভাব থাকে সেটা উঠে সম্পূর্ণ একদম পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।